পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলে যাব রে। না না, আজকে আর উড়বো না, আজকে যাব একটা জায়গায়। কোথায় যাব সেটা সবই জানাবো এই ব্লগটাতে। আর কোথায় যাচ্ছি, ওখানে গিয়ে কি কি করছি, জায়গাটা কেমন, সব কিছু দেখতে হলে কিন্তু আমার এই মিনি ব্লগটায় থাকতেই হবে। হ্যালো গাইজ, আমি শ্রীলেখা তোমাদের সাথে আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ভালো জায়গা এক্সপ্লোর করতে। জায়গাটা সত্যি আমার খুব ফেভারিট। আর আমরা বেরোতে অনেকটাই লেট করে দিয়েছিলাম, প্রায় ঘড়িতে তখন বাজে 4:30 কি 4:45 ওরকম সময় আমরা বেরিয়েছিলাম। তো আমরা একা নই, আমাদের সাথে আরও 2 বন্ধু গেছিল। তো 2-3 জন মিলে আমরা গেছিলাম হচ্ছে ওই জায়গাটাকে ভিজিট করতে। আর সত্যি জায়গাটা খুব সুন্দর। আর জায়গাটা বেশি ডিস্টেন্সও না, হার্ডলি 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা মতো সময় লাগে হাঁটতে। ওই জায়গাটায় পৌঁছানোর জন্য আমরা বাইক নিয়ে গেছিলাম। আমরা বাইক নিয়েই বেশিরভাগ জায়গা ভিজিট করে থাকি বা গিয়ে থাকি, কারণ বাইকটা আমাদের কাছে খুবই কমফোর্টেবল একটা জার্নি বলে মনে হয়। খুব জ্যাম পড়লে তাড়াতাড়ি সাটাক করে পৌঁছে যাওয়া যায়, আর জ্যামের মাঝখান দিয়েও টুক করে ঢুকে যাওয়া যায়। তো তাই জন্য বাইকটা খুবই কমফোর্টেবল আমাদের কাছে। আর চেয়েও ছিলাম যে অনেক দিন কোথাও বাইক রাইড হয়নি, তাই জন্য চেয়েছিলাম যে একটা ছোট্ট বাইক রাইড করতে। আর এই দেখতে পাচ্ছ দীপানিতা আমাকে একটা বেল রাখতে দিয়ে দিচ্ছিল আমার ব্যাগে। বলছিল ওর ব্যাগটা খুব ছোট, ও ক্যারি করতে পারছে না, তো তাই জন্য বললো এই বেলটা একটু রাখবি ভাই। বললাম ঠিক আছে দে। তো বেলটা পেয়ে আমি এমন খুশি হচ্ছে যেন মনে হচ্ছে বেলটা আমাকেই দিয়ে দিয়েছে বেলপানা করে খেতে। কিন্তু একদমই না, বেলটা পরেও নিয়েছিল। যাই হোক না, কিন্তু মেয়েটা বেশ ভালোই, ঠিক আছে, অতটাও কিপটে না, বেশ খাওয়ায়। যাই হোক, একটু প্রশংসা করে দিলাম। দেখ দীপা, তো দেখতেই পাচ্ছ যে ঠিক সন্ধে নামার আগের মুহূর্তটা, বাইক রাইড। আর যাচ্ছিলাম যেহেতু একটা লং ডিস্টেন্সে, তো খুব ভালো লাগছিলো, হালকা মিঠে হাওয়া দিচ্ছিল, তার সাথে বন্ধু বান্ধব, তার সাথে বাইক রাইড, একটা লং ড্রাইভে বেরিয়ে পড়েছিলাম সবাই একটু চিল করার জন্য, একটুখানি আড্ডা মারার জন্য, একটু ভালো সময় কাটানোর জন্য। আর অনেক দিন এরকম বাইক রাইড করা হয়নি বলে 3 বন্ধু মিলে প্ল্যান করেছিলাম যে একটা ছোটোখাটো বাইক রাইড করব বলে। তো অনেক দিন ধরেই প্ল্যান করা হচ্ছিল যে কোথায় যাব, কিন্তু বুঝতে আর পারা যাচ্ছিল না যে কোথায় যাওয়া যায়। কিন্তু ওই যে হঠাৎ করে হুজুগে প্ল্যানগুলো যেন বেশি ভালো সাকসেস হয়, তাই না? তো হঠাৎ করেই দুপুরবেলা 2টোর সময় আমরা প্ল্যান করি যে আজকে সবারই যখন সময় আছে রোববার, তো আজকে সবাই মিলেই যাই কোথাও ঘুরে আসি। তো কোথায় ঘুরতে যাব সেই সমস্ত কিছু তো আমি এই দিয়েই দেবো মিনি ব্লগটায়। আর তার সাথে আরও একটা কথা, একটু লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করো নিজের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। বিকজ তোমরা শেয়ার করলেই আমি বুঝতে পারবো, বা তোমরা লাইক করলে কমেন্ট করলেই বুঝতে পারবো যে তোমাদের এই ভিডিওটা ঠিক কতটা ভালো লাগছে। তো আবার ফিরে আসা যাক এই মিনি ব্লগটাতে। আর দেখতেই পারছো যে কি সুন্দর লাগছে চারিদিকটা, অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা মোমেন্ট। আর সাথে তো অবভিয়াসলি প্রিয় মানুষ থাকলে তো মোমেন্টটা আরোই বেশি ভালো হয়ে যায়, তাই না? তো যাই হোক, দেখতেই পাচ্ছ এটা রেড রোডের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, আর দুধারে কি সুন্দর লাগছিল প্রকৃতির এই অপূর্ব দৃশ্য, তাই না? তো যাচ্ছিলাম আমরা, যেতে যেতে একে অপরের সাথে গল্প করতে করতে, কিছুটা সময় কাটাতে। আর এই দেখো কি সুন্দর না এই বাড়ির চারিদিকটা। তো একটা কমপ্লেক্সের বাইরেটা এতটা সুন্দর, বেশ নেচার থিম দিয়ে বেশ সাজিয়েছে। তো ভালোই লাগছিল বেশ দেখতে। আমরা উঠে গেছিলাম এখন একটা ব্রিজে। এই ব্রিজটা ঠিক কি আমি জানি না, বা ব্রিজের নামটাও আমার ঠিক জানা নেই। আর ওই যে পেছনে দীপানিতা, ও ভিডিও করছিল, ও বলছিল যে দাঁড়া তুই একাই ভিডিও করবি নাকি, আমাকেও দেখ, আমিও ভিডিও করছি। কারণ ঠিক আছে তুই ভিডিও করে শর্টসগুলো আমাকে দিয়ে দিস। আর ওই দেখো ওরা একটু আগে চলে গেছিলো। আর ওরা আগে গেছিলো কারণ ওরা হয়তো রাস্তা চিনতে পারছিলো, তাই জন্য আমরাও সামনে ম্যাপ খুলে নিয়েছিলাম। বিকজ এতটা দূরের জার্নি, তো ম্যাপ ছাড়া তো যাওয়াটা ইম্পসিবল ব্যাপার, তাই না? তো তাই জন্য ম্যাপটা খুবই একটা ভরসার জায়গা। কিন্তু গুগল ম্যাপ তাই না? গুগল ম্যাপ এমন একটা মাঝে মাঝে রাস্তায় ঢুকিয়ে দেয় যে কোথা দিয়ে বেরোবো নিজেরাই বুঝতে পারি না। তারপর গুগল ম্যাপও আমাদের হেল্পার করে উঠতে পারে না। তো যাই হোক, গুগল ম্যাপের বদনাম করছে না, বাট এটা সত্যি খুব একটা বাজে জিনিস যে মাঝে মাঝে এমন রাস্তা দিয়ে ঢুকিয়ে দেবে যে নিজেই চিনতে পারবো না, বুঝতে পারবো না যে আদৌ ওই রাস্তাটা ঠিক কিনা, বা এমন কোনো আননোন প্লেসে গিয়ে
এমন কোনো ছোট গলির মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে যেখানে পুরো এন্ড হয়ে যায়, ওখান দিয়ে হয়তো একটা মানে খালপাড় বা একটা পুকুর চলে আসে যেখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, তখন মনে হয় বাইকটা নিয়ে হয়তো ওইভাবে আমাদের সাঁতরে সাঁতরে পার হতে হবে আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে আমাদের পৌঁছাতে এতটাই লেট হয়ে গেছে, বিকজ আমরা অনেক বার দাঁড়িয়েছি, চা খেতে দাঁড়িয়েছি, রাস্তা চিনতে পারছিলাম না বলে দাঁড়িয়েছি। তো আমাদের যেহেতু প্ল্যানটা হঠাৎই হয়েছে, আর হঠাৎ প্ল্যান হয়েছে বলেই এতটা লেট হয়ে গেছে। কারণ আমি সাজেস্ট করব যে যদি তোমরা যাওয়ার প্ল্যান করে থাকো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই যেন দুপুর বেরো, লাইক 1টা-1:30 ওরকম নাগাদ বেরালে কি ওই যে জায়গাটার যে মানে ভাইবসটা সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে, আর জায়গাটা তোমরা বেশি ভালো উপভোগ করতে পারবে। বিকজ দুপুর বেরোলে বিকেলের যে সানসেটের টাইমটা, ওই টাইমটা তোমরা খুব ভালো ফিল করতে পারবে ওই জায়গাটা। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, জানি না কতটাকে চিনতে পারছো, বাট এটা হচ্ছে ডায়মন্ড হারবারে আমরা চলে এসেছিলাম। বাট এই ডায়মন্ড হারবারে এসেও কোনো লাভ হয়নি, বিকজ এতটাই অন্ধকার হয়ে গেছিলো যেতেই যে ওখানে আশেপাশে তেমন কিছু বোঝা যাচ্ছিল না। তো সবাই আমাকে এটাই বলছিল যে অনেক তাড়াতাড়ি চলে এসেছিস ভাই, অনেক তাড়াতাড়ি প্ল্যান করেছিস। আমি তখন বললাম আমি একাই তো প্ল্যান করে থাকি। আর এই যে সুস্মিতা, ও একটু মুড অফ হয়ে গেছিলো, বিকজ ও চেয়েছিল যে একটু সকাল সকাল এসে যদি ওই জায়গাটা ফিলটা নেওয়া যায় বা ভাইবসটা নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ ও কতটা মুড অফ করে বসেছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম তাও যদি একটু কিছু ফিল নেওয়া যায়। বাট যাই হোক, হয়তো জায়গাটা ফিল নেওয়া হয়নি ঠিকই, বাট বন্ধুরা মিলে একসাথে অনেকটা লং ড্রাইভ, বাইক রাইড, আর তার সাথে একটু আড্ডা, অনেকটা গল্প, অনেকটা টাইম কাটিয়ে কিন্তু আমাদের বেশ ভালো কেটেছিল দিনটা। আর এই আরেকজন দোলনা একাই দখল করে বসে আছে, আমাকে উঠতে দিচ্ছে না। তো রীতিমতো ওর সাথে আমার ঝগড়া বেঁধেছিল। আবার গান গেয়ে আমাকে বলছে শান্ত হ মা, শান্ত হ। আমি বলছি না, শান্ত হওয়ার জায়গা আমাদের নেই। যাই হোক, তো ওই জায়গাটা থেকে আমরা বেরিয়ে এসে একটা চায়ের দোকানে আমাদের আড্ডাটা জমিয়েছিলাম। আর আড্ডাটা জমাবো কি বলো, চায়ের দোকানে এত মশা আর এত পোকা ছোট ছোট যে আমরা ওখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। লিটারেলি আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর এই সামনেই পড়ে গেছিল আই লাভ ডায়মন্ড হারবার। তো যাই হোক, ডায়মন্ড হারবারে যারা থাকো বা ডায়মন্ড হারবারে যারা থাকো না, তারা সবাই এই জায়গাটা পারলে একবার সকাল সকাল গিয়ে ভিজিট করো। আমাদের মতো রাত অবশ্যই করো না, বিকজ বেশি রাত করলে কিন্তু জায়গাটার ভাইবস পাবে না বস। তো যারা যাওনি এখনো তারা প্লিজ একবার ভিজিট করে এসো, জায়গাটা সত্যিই খুব ভালো। বিকজ আমি আর সৌনক অলরেডি আরও একবার গেছিলাম ডায়মন্ড হারবার, আমাদের জায়গাটা খুবই সুন্দর লেগেছিল। তো বাট তো তাই জন্য এবারে গিয়ে না অতটা মন খারাপ হয়নি, বিকজ আমরা অলরেডি জায়গাটা ঘুরে এসেছি আর আমাদের জায়গাটা খুব ভালোও লাগছিল। আর ওই যে পেছন থেকে জিতেশ একবার হলুদ লাইট জ্বালাচ্ছে, একবার ব্লু লাইট জ্বালাচ্ছে, একবার সাদা লাইট জ্বালাচ্ছে, আর বেশ ভালোই এন্টারটেনমেন্ট হচ্ছিল। আর এই যে রেড রোডটা দেখো রাত্রেবেলা কি সুন্দর লাগছে, আর ওই যে ভিক্টোরিয়াটা উকি দিচ্ছে, বেশ ভালো লাগছিল কিন্তু জানো তো। আর একটু ঠান্ডা, হালকা ঠান্ডা হাওয়া ছিল, ভালো লাগছিল বেশ। তো যাই হোক, এইভাবেই আমরা আজকের দিনটা ডায়মন্ড হারবারেই কাটিয়ে দিয়েছিলাম। খুব একটা ভালো হয়তো আমরা ভাইবস পাইনি বা খুব একটা ভালোভাবে ফটো তুলতে পারিনি, কিন্তু অনেকটা স্পেশাল মোমেন্ট একসাথে বন্ধু বান্ধব মিলে কাটিয়ে জমিয়ে একটা আড্ডা দিয়ে কিন্তু আমরা আজকের দিনটাকে এখানেই শেষ করেছিলাম। আর এই যে আমার পাগলপন্থী তো চলতেই থাকে, তাই না? আর আমার পাগলপন্থীতে শান দেয় হচ্ছে মিস্টার চক্রবর্তী। তো আমি ওকে বলছিলাম ধর হাতটা ধর, একটা সুন্দর করে একটা ক্লিপস নিই। আর এই যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এইভাবেই আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। চলো দেখা হচ্ছে আবার আরেকটা ব্লগ নিয়ে, টাটা।